করার মাঝে আমি হারিয়ে যাই। এক ফোঁটা পানি যেমন অনেক পানিতে মিশে যায়, এখানেই তৌহিদ, এখানেই শিরকের মৃত্যু, এখানেই আনাল হক, এখানেই পরমাত্মার বিজ্ঞানী। এই পরমাত্মার বিজ্ঞানীর মাঝে বাহিরের কোনো প্রমাণ থাকে না, তাই সহজে এই জাতীয় পরমাত্মার বিজ্ঞানীকে মেনে নিতে পারলেও গ্রহণ করতে পারে না। আত্মার বিজ্ঞানীদেরকে বেশিরভাগ লোক শ্রদ্ধার চোখে অবশ্যই দেখে, কিন্তু আত্মার বিজ্ঞানীর কাছে মুরিদ হবার পরও বেশিরভাগ ভক্ত আত্মার বিজ্ঞানী হতে পারে না। আর যারা প্রকৃতিবাদী তাদের সব কিছুই হলো যুক্তির উপর নির্ভর, যদিও যুক্তি আপেক্ষিকতার ভাসমান। তাই মহানবীকে একটি স্থানে বড় দুঃখ করে বলতে হয়েছে, আল ইলমুল হিজাবুল আকবর, অর্থাৎ এই বিদ্যাই তথা এই এলেম তথা এই বিদ্যাই আল্লাহকে পাবার পথে সবচেয়ে বড় পর্দা অথবা দেয়াল হয়ে দাঁড়ায়। কামেল পীর ও মুর্শিদ গুরুকে আত্মার বিজ্ঞানী বলেছি। এদের কাছে বাহিরের কিছু একটা রেখে সবাইকে দেখবার মতো কোনো প্রমাণ থাকে না। এদের কাছে বাহিরের কিছু একটা রেখে সবাইকে দেখবার মতো কোনো প্রমাণ, সবাইকে দেখাবার মতো কোনো প্রমাণ থাকে না। বস্তুর বিজ্ঞানীর কাছে বাহিরের কিছু একটা রেখে সবাইকে দেখাবার মতো অবশ্যই প্রমাণ থাকতে হবে। বস্তুর বিজ্ঞানী রেওয়ার্ড যদি সবাইকে দেখার মতো টেলিভিশন তৈরি করে রেখে না যেতেন, তাহলে রেওয়ার্ডকে কেউ বিজ্ঞানী বলতো না। টেলিভিশনটাই বস্তুর বিজ্ঞানী রেওয়ার্ডের প্রমাণ। কলের গান, বিজলিবাতি আর সিনেমা প্রমাণ হিসেবে রেখে যেতে পেরেছেন বলেই এডিসন বস্তু বিজ্ঞানী। আবার বস্তু বিজ্ঞানীর ছাত্র হলে এবং বস্তুর বিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি নিলে মাস্টার্স অথবা অধ্যাপক হওয়া যায়, কিন্তু বস্তুর বিজ্ঞানী হওয়া যায় না। বস্তুর বিজ্ঞান বিষয়ের ডিগ্রিধারী অনেক পাবেন, কিন্তু বস্তুর বিজ্ঞানী পাওয়া যায় হাতে গোনা। রবি ঠাকুর, নজরুল, লালন, আল্লামা ইকবাল, জিগার মুরাদাবাদী, শেইলি, কিটস, বায়ার্নের উপর গবেষণা করে পিএইচডি তথা ডক্টরেট অনেক পাবেন, কিন্তু রবি ঠাকুর, নজরুল, লালন আর ইকবাল পাবেন না, কারণ এদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ দিয়ে বানানো যায় না। এ কথা বাংলাদেশের বিখ্যাত কবি শ্রদ্ধেয় শামসুর রহমান বলেছেন, যদিও উনি ইংরেজি সাহিত্যের ছাত্র। তাই হজরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তার বইতে লিখেছেন, মাদ্রাসায় পাশ করে কেহ নবী হয়নি, কারণ মাদ্রাসায় পাশ করলে মোল্লা মুফতি হওয়া যায়। তাই আত্মার বিজ্ঞানীর দেখবার মতো প্রকাশ্য কোনো প্রমাণ থাকে না। তাছাড়া যদি প্রমাণ থাকার বিষয়টি ধরে নিতাম এবং প্রমাণটি রাখা হতো, তাহলে দুনিয়াতে একটিও কাফের মুনাফেক থাকতো না, তাহলে দুনিয়াতে পরীক্ষার কিছুই থাকে না। এই প্রমাণ নামক একটি মাত্র বিষয় আত্মার বিজ্ঞানীদের দেওয়া হয় নাই বলেই যুগে যুগে আত্মার বিজ্ঞানীদের অনেক রকম অপমান সহ্য করতে হয়েছে, এবং আত্মার বিজ্ঞানীর মুরিদ থাকে অনেক, কিন্তু আত্মার বিজ্ঞানী হতে পারে তুলনায় কম। যেমন ফুল গাছে পাতা থাকে অনেক, কিন্তু ফুল হয় সেই তুলনায় খুবই কম। কিন্তু একটি কথা বললে হয়তো অবাক হবেন যে আল্লাহ বস্তুর বিজ্ঞানী হবার তাগিদ দিয়েছেন অনেক বেশি, কারণ যারা বস্তুর বিজ্ঞানী হতে পারবে তারাই দুনিয়াতে মোড়লগিরি করতে পারবে। বাবা জাহাঙ্গীর, কালান্দার বাবা জাহাঙ্গীরের বাণী। আত্মার বিজ্ঞানী আর বস্তুর বিজ্ঞানী। অনেকে বলে বিজ্ঞান আর সুফিবাদ এক, কখনোই না। ভালো করে জেনে রাখুন, বিজ্ঞান, আত্মার বিজ্ঞান আর বস্তুর বিজ্ঞান এক না। যারা বস্তুর জ্ঞানে জ্ঞানী, যারা বস্তু আবিষ্কার করেছেন, তারাই বিজ্ঞানী বস্তু। পৃথিবীর বুকে এই আধুনিক সভ্যতার যুগে বস্তুর বিজ্ঞানীরা একের পর এক আবিষ্কার করে চলেছেন। এই আবিষ্কারগুলো করেছেন মানুষের উপকারের জন্য, আবার অপকারও হয়েছে। বস্তুর বিজ্ঞানী যে শুধু উপকার করেছে তা নয়, অপকারও করেছে, কারণ পারমাণবিক বোমার দ্বারা লক্ষ লক্ষ মানুষ, নিরীহ মানুষও মারা গেছে। এটা তো বস্তুর জ্ঞান, বস্তুর বিজ্ঞান। বস্তুর বিজ্ঞানকে মানতে হবে নয় নাকে মুখে থাপড় দিয়ে মানিয়ে দেওয়া হবে। যেই রকম এককালে বলা হতো ছবি তোলা হারাম, ছবি তুললে ফেরেশতা আসে না রুমে, ফেরেশতা আসবে না রুমে, ছবি তোলা হারাম, ছবি আঁকা হারাম। এখন সেই লোকেরাই দেখতে পাচ্ছি, তাহারা বলে ফেসবুক প্রোফাইলে ছবি রাখা হারাম, তাদের ফেসবুক প্রোফাইলেই ছবি আছে। তারা ত্রাণ দিচ্ছে, ছবি আছে, রিক্সা দিচ্ছে, ছবি আছে, তারা বয়ান করতেছেন, ছবি আছে, ভিডিও আছে। বস্তুর বিজ্ঞানীরা তাদের নাকে মুখে থাপড় দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন এইটা ডাহা মিশা কথা, আর কইস না, আর কইলে তো ইজ্জত রাখুন না, আমরা ল্যাংটা করে ছাইরা দেব। এখন আর তাহারা বলে না ছবি তোলা হারাম, কারণ সামনে ভোটে দাঁড়াইতে গেলে মার্কা সহ ছবি লইয়া এইভাবে দাঁড়াইতে হবে। হাততালি দেওয়া লাগবে না।
जोश काबू में रखो, होश में रहो। আমার কাজ সত্য তুলে ধরা। এখানে বসো। আমার কাজ সত্য তুলে ধরা। আপনারাই বলেছেন প্যান্ট শার্ট পরিলে পরে হাবিয়া দুজকে যাবা যদি তুমি তাহাজ্জুদ গুজারো হও। দেখা গেল এখন ওনারাও সময়তে সময়তে প্যান্ট শার্ট পরেন। বস্তুর বিজ্ঞান মানুষকে চঞ্চল বানিয়েছে। বস্তুর বিজ্ঞান মানুষকে ব্যস্ত থাকার জন্য সকল আবিষ্কার করেছে। বস্তুর বিজ্ঞানীরা মানুষকে নীরব থাকার কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। পৃথিবীতে সবচেয়ে ভয়ানক কষ্টের কাজ হইল এক স্থানে চুপ করে বসে থাকা, মুখ বন্ধ রাখা এবং নীরব থাকা। যে ব্যক্তি তার হৃদয়ের জবানকে নীরব করতে পেরেছে এবং এই দৈহিক মুখের জবানকে নীরব করতে পেরেছে, সে খোদার আওয়াজ শুনতে পেরেছে, যে সে খোদার ডাক শুনতে পেরেছে, সে রসুলের বাণীকে উপলব্ধি করতে পেরেছে। রসুলের বাণী উপলব্ধি সেই করতে পারবে যার ভিতরে একাগ্রতা আছে। আপনি বাহিরে অনেক নীরব জঙ্গলে যায় বয়ে রইলেন, কিন্তু ভিতর নীরব করতে পারলেন না, জীবনেও নিরিকে আনতে পারবেন না, নিজেকে ধ্যানের জগতে আনতে পারবেন না। তাই কবরে ঢোকা গোর চিল্লা করা সহজ, কিন্তু কবরে ঢুইকা বাইরের খবর ভিতর থেকে তাড়ানো বড় কঠিন। এর জন্য মাটির কবরে তো ঢুকছি নীরবে, কিন্তু দেহ কবরের ভিতরে তো দুনিয়ার খবর কইতাছে। সারা দেশের খবর দেহ কবরের ভিতরে একের পর এক রিলের মধ্যে চলতেছেন। তাই আপনি অনেক দৌড়াই আল্লাহ পাইবেন না। আল্লাহ যদি পাইতে চান স্থির হইয়া বসেন। দৌড়াইলে আল্লাহ পাওয়া যায় না। অনেকে বলে না একটু ভুলবশত বইলা ভালায় আল্লাহর রাস্তায় হাঁটতেছি। আল্লাহর রাস্তায় হাঁটন যায় না, আল্লাহর রাস্তাকে অনুসরণ করতে হয়। অনুসরণ মানে হাঁটা না, অনুসরণ মানে হলো ধারণ করা। অনুসরণ ধারণ করা মানে আমার আত্মীয় স্বজনরা তো আল্লাহর রাস্তায় হাঁটছে, কিন্তু অনুসরণ করে নাই। আপনার আত্মীয় স্বজন অনুসরণ করে নাই, হাঁটে। এর জন্য আপনাদেরকে বলতে চাই, একটি হইল সিরাত, একটি কি সিরাত আল মুস্তাকিম, আরেকটি কি সাবিল, আরেকটি কি তরিক। আরবে যদি যান তরিক বলা হবে কি, তরিক কিং খালিদ, তরিক ওমর বিন আব্দুল আজিজ, তরিক বাদশাহ ফাহাদ, কিং ফাহাদ, এইরকম মানে রাস্তা। রাস্তার আরবি কি তরিক। রাস্তা কাকে বলে? যেখানে গাড়ি ঘোড়া চলে, মানুষও হাঁটে, জীব জানোয়ার হাঁটে, তাকে বলে রাস্তা। কি তরিক। যেখানে পাও দিয়া হাঁটে, এই দৈহিক পা নিয়ে হাঁটা চলাফেরা করে, তাকে বলা হয় রাস্তা। আবার আরেকটা আছে, সেইটার নাম হলো সেরাত। এইটা আবার রাস্তা না, সেরাত অর্থাৎ রাস্তা না, এটা হলো পথ। সেরাত মানে পথ, মুস্তাকিম মানে সঠিক। এই পথে আবার হাঁটা যায় না, পথে অনুসরণ করতে হয়। সেরাত আল মুস্তাকিম, আমাকে সেরাত আল মুস্তাকিম সঠিক পথ দান করেন, যে পথকে আমি অনুসরণ করব, নিজের স্বভাবে চরিত্রে আদর্শে ধারণ করব। এই পথ অনুসরণ করে, আর সেরাতকে অনুসরণ করে, সেরাতকে হৃদয়ে ধারণ করতে হয়, সেরাতকে স্বভাবের মাঝে ধারণ করতে হয়। আর তরিক মানে রুট, এই রুটকে আপনারা হাঁটবেন। এই যে রুটের উপর দিয়ে হাইটা গাড়িতে চইরা, গাড়ি নিয়ে আর মুন্ডা নিয়ে আসছেন, এর জন্য তরিক আর সেরাত এক না, আরেকটা হইল সাবিল। বুঝছেন তো? এই সেরাতকে আপনি অনুসরণ করবেন। সেরাত কার কাছে থাকে? সেরাত কাকে বলা হয়? আল্লাহর পথকে বলে সেরাত। আর সরকারের, রাষ্ট্রের ভৌগোলিক সীমার ভিতরে যে পিচ ঢালা রাস্তা, ইটার সোলিংয়ের রাস্তা, মাটির কাঁচা রাস্তা অথবা কংক্রিট ঢালাইয়ের যে রাস্তা, তাকে বলে তরিক। এর জন্য তরিক আল্লাহর না, সেরাত হইল আল্লাহর। আর সেরাত, আল্লাহর সেরাতকে আদম। আল্লাহর রাস্তার নাম কি? আদম। আল্লাহর রাস্তার নাম কি? নবী। আল্লাহর রাস্তার নাম কি? রসুল। আল্লাহর রাস্তার নাম কি? ওলি। আল্লাহর রাস্তার নাম আউলিয়া, মুমিন। এই মুমিনদেরকে, ওলিদেরকে, নবীদেরকে, রসুলদেরকে অনুসরণ করতে হয়। অনুসরণ কেন করে? স্বভাবকে পরিবর্তনের জন্য। আর রাস্তায় হাঁটে কেন? কারণ রাস্তাঘাট দিয়ে হাইটে এদিক সেদিক যাই, এই তো দুনিয়ার দাড়ি করবো, পেটের খাওয়ান যোগাইবো, তাই না? এর জন্য তরিক কয়, আপনি কোন তরিকার? আমি কোনো তরিকার না, আমি কোনো তরিকার না, আমার কোনো রাস্তা। আমরা হলো সেরাতের। আমার মুর্শেদ তিনি সেরাত আল মুস্তাকিম। পৃথিবীর বুকে প্রত্যেকটা ওলিয়ে কামেল সেরাত আল মুস্তাকিম, যাকে অনুসরণ করা হয়। তুঝে দেখ না ইবাদত তেরে ইয়াদ বন্দগি, তু শানে বেনিশাহে তু বাহারে সরমদি, তুঝে দেখ না ইবাদত তেরে ইয়াদ বন্দগি। এর জন্য রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার এই সিরাতকে অনুসরণ করো, আল মুস্তাকিমকে অনুসরণ করো।